5টি পরিণতি দুনিয়াতে। প্রথম নম্বর হচ্ছে যে সমস্ত মানুষ নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়, তাদের দুনিয়াতে 5টা পরিণতির প্রথম পরিণতি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার সর্ব কাজের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতকে ছিনিয়ে নেন। নাউযুবিল্লাহ। যে সমস্ত মানুষ নামাজ পড়ে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার প্রতিটি বিষয় থেকে যত ধরনের বরকত থাকতে পারে, যত ধরনের বরকত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মুসল্লিদের কাছ থেকে, এই সমস্ত বেনামাজির কাছ থেকে আল্লাহ তাআলা তার সর্ব বিষয়ের বরকতকে কেড়ে নেন। দ্বিতীয় নম্বর পরিণতি হচ্ছে যে সমস্ত মানুষ নামাজ পড়ে না, যে সমস্ত মানুষ বিনা কারণে নামাজ ছেড়ে দেয়, কোনো কারণ নেই, কোনো অসুবিধা নেই, এই সমস্ত মানুষের দুনিয়াতে দ্বিতীয় নম্বর পরিণতি হচ্ছে এই মানুষের চেহারা থেকে নূর চলে যায়। এই মানুষটার চেহারার মধ্যে নূর থাকে না। যে মানুষ নামাজ পড়ে দেখবেন তার চেহারা অনেক সুন্দর লাগে, দেখতে ভালো লাগে, চেহারার মধ্যে একটা আলো থাকে, নূর থাকে, সুন্দর চেহারা থাকে। কিন্তু যে সমস্ত মানুষ নামাজ পড়ে না, হয়তো বান্দা তুমি বুঝতে পারছো না, কিন্তু অভ্যন্তরীণভাবে তোমার চেহারা থেকে নূর চলে যায়। তৃতীয় নম্বর পরিণতি হচ্ছে যে সমস্ত মানুষ নামাজ পড়ে না, দুনিয়াতে তৃতীয় নম্বর পরিণতি হচ্ছে এই মানুষটার, এই মানুষ যে সমস্ত নেক আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নেক আমলের কোনো সওয়াব দেবেন না। কোনো মানুষ দান খয়রাত করলো কিন্তু সে নামাজ পড়ে না, 1 লাখ টাকা 2 লাখ টাকা গরিব মিসকিনকে দান করলো, কিন্তু আফসোসের বিষয় এই বান্দা নামাজ পড়ে না, কিন্তু এর বিপরীত সে নেক আমল করেছে। দান খয়রাত করে একটি নেক আমল, কিন্তু আসল কাজ নামাজ পড়া, বান্দা নামাজ পড়ল না। এই নামাজ না পড়ার কারণেই বান্দা এইভাবে যত নেক আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার নেক আমলের কোনো সওয়াব দেবেন না। চতুর্থ নম্বর পরিণতি হচ্ছে যে মানুষ জেনে বুঝে নামাজ ছেড়ে দেয়, এই মানুষের দুনিয়াতে চতুর্থ নম্বর পরিণতি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দার দোয়াকে কবুল করেন না। আপনি হয়তো কান্নাকাটি করে দোয়া করেছেন, অনেক লম্বা দোয়া করেছেন, অনেক সময় নষ্ট করেছেন, কিন্তু রে বান্দা নামাজ পড়ছেন না। ফজরের আজান হয় আপনার খবর নেই, জোহরের আজান হয় আপনার খবর নেই, এশার আজান হয় আপনার খবর নেই, কিন্তু আফসোস আপনি কোনো মুসিবতের সম্মুখীন হলেন, লম্বা লম্বা দোয়া করেছেন, কিন্তু আপনি হয়তো মনে করেছেন আপনার এই দোয়া কবুল হচ্ছে, কিন্তু আপনার এই আমল, এই দোয়া কিছুতেই কবুল হবে না, কারণ আপনি নামাজ পড়ছেন না। পঞ্চম নম্বর পরিণতি হচ্ছে দুনিয়াতে যে সমস্ত মানুষ ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না, এই বেনামাজির 5 নম্বর দুনিয়ার পরিণতি হলো যে সমস্ত আল্লাহওয়ালা মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে চায়, এই সমস্ত আল্লাহওয়ালার অংশে এই বেনামাজির কোনো অংশ থাকে না। নাউযুবিল্লাহ। আল্লাহওয়ালা মানুষ আছেন যারা সব সময় নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই সমস্ত বান্দাদের দোয়াকে কবুল করেন, কিন্তু এর বিপরীত এই বেনামাজি যদি এই সমস্ত মানুষের দোয়ার মধ্যে চায় যে হে আল্লাহ আমাকেও দাও, তাহলে এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ মাহরুম করেন। সকলে বলেন নাউযুবিল্লাহ। হে বান্দা, এই নামাজ না পড়ার কারণে আপনার 5টা পরিণতি দুনিয়াতে। এই পরিণতিটি হয়তো কিছুটা আপনি অবলোকন করছেন, আর কিছু হয়তো আপনি বুঝতে পারছেন না। এইভাবে এই 5টি পরিণতি শেষ নয়, এটি হচ্ছে দুনিয়ার 5টি পরিণতি, কিন্তু আরও ভয়ঙ্কর পরিণতি হচ্ছে যে সমস্ত মানুষ নামাজ পড়ে না, মৃত্যুর সময় তাদের 3টি পরিণতি রয়েছে, 3টি পরিণাম রয়েছে। প্রথম নম্বর হলো
যে সমস্ত মানুষ নামাজ পড়ে না, নামাজের খবর নেই, নামাজের খেয়াল নেই, এদের মৃত্যুর সময় তিনটি পরিণতি রয়েছে। প্রথম নম্বর পরিণতি হচ্ছে এই বান্দা মৃত্যুর সময় অনেক বেইজ্জতের সাথে তার মওত হবে, তার মওতটা হবে অনেক কষ্টের সাথে। ফেরেশতা তার জান কবজ করবেন অনেক কষ্টের সাথে, তার জানটা কবজ করার সময় এই বান্দা অনেক কষ্ট হবে, বেইজ্জতের সাথে তার মওত হবে। দ্বিতীয় নম্বর মওতের সময় দ্বিতীয় নম্বর পরিণতি হচ্ছে যে সমস্ত মানুষ নামাজ পড়ে না, এই মানুষটার মৃত্যুর সময় দুই নম্বর পরিণতি হলো এই মানুষ মওতের সময় তার অনেক ক্ষুধা থাকবে, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, আহারের মতো কোনো জিনিস পাবে না। তৃতীয় নম্বর পরিণতি হলো যদি তাকে আহার করানোর জন্য সমস্ত নদীর পানিও এনে এই ব্যক্তিকে পান করানো হয়, তারপরও দেখবেন এই মানুষটার যেন পিপাসা একেবারেই মিটছে না। নাউযুবিল্লাহ। আমরা কি পেলাম? 5টা পরিণতি দুনিয়াতে আর 3টি পরিণতি মৃত্যুর সময়। হে দুনিয়ার ইমানদার, হে আল্লাহর গোলাম, এই শেষ নয়, আরও অনেক পরিণতি রয়েছে। এই তো হচ্ছে আপনার মৃত্যুর সময় পরিণতি। দুনিয়ার পরিণতি বললাম, মৃত্যুর সময় পরিণতি যা হয় তা বললাম। যখন বান্দা মৃত্যুবরণ করবে, বেনমাজি ব্যক্তি মৃত্যুবরণ করবে, মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর এই মানুষটাকে আমরা কি করি? জানাজা দেই। জানাজার পড়ার পর এই মানুষটাকে কবরে রাখা হয়। যদি বান্দা বেনমাজি হয় তাহলে এই কবরে তার জন্য রয়েছে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিণতি। হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমরা আমাদের জীবনটা হেলাই দোলাই কাটিয়ে দিচ্ছি, আমার কোনো কাজ নেই, কোনো অসুবিধা নেই, নামাজটা আমরা পড়লাম না, অথচ এই নামাজ না পড়ার অনেক ভয়ঙ্কর পরিণতি রে বান্দা। কিভাবে তুমি একজন মুসলমান হয়ে নামাজ ছেড়ে দাও? কিভাবে তুমি নবীর একজন উম্মত হয়ে নামাজ ছেড়ে দাও? অথচ এই নামাজটি হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। আল্লাহ যে উদ্দেশ্যে তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীতে একমাত্র পাঠানোর মেইন যে উদ্দেশ্য সেটি হচ্ছে আল্লাহর গোলামি করা। বান্দা, যে উদ্দেশ্যে আল্লাহ তোমাকে পাঠালেন, কিন্তু তুমি আল্লাহর এই উদ্দেশ্যটি বাস্তবায়ন করলে না। মৃত্যুবরণ করার পর বেনামাজির আরও 3টি পরিণতি রয়েছে, আরও 3 ধরনের শাস্তি রয়েছে। যে সমস্ত মানুষ নামাজ পড়ে না, যখন সে মৃত্যুবরণ করবে তখন কবরে তার 3 ধরনের শাস্তি রয়েছে। 3 ধরনের শাস্তি। প্রথম নম্বর শাস্তি হচ্ছে এই বান্দার কবরটা একবারে সংকীর্ণ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। যখন এই বেনামাজিকে কবরে রাখা হবে, তার কবরটা একেবারে সংকীর্ণ হয়ে যাবে। এমন সংকীর্ণ হবে যে এক বাজুর পাজর আরেক বাজু আরেক অন্য সাইডে চলে যায়। এভাবে এমন চাপা দেওয়া হয় যে চাপার কারণে বান্দার হাড় পর্যন্ত সবগুলো তছনছ হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই হচ্ছে কবর জগতের পরিণতি। দ্বিতীয় নম্বর পরিণতি হচ্ছে কবরে যখন বেনামাজিকে রাখা হবে, এই বেনামাজির দ্বিতীয় নম্বর পরিণতি হচ্ছে তার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, যে আগুন কিয়ামত পর্যন্ত তার কবরে দাও দাও করে জ্বলতে থাকবে। নাউযুবিল্লাহ। যে আগুন দুনিয়ার আগুনের মতো নয়, বরং এই আগুনটা অনেক ভয়ঙ্কর আগুন। যে আগুন দুনিয়ার আগুন থেকে শত শত গুণ বেশি তাপ বেশি থাকে, এই আগুনের তাপ অনেক অনেক বেশি থাকে। তৃতীয় নম্বর পরিণতি হচ্ছে যে সমস্ত মানুষ নামাজ পড়ে না,
এই মানুষটা যখন মৃত্যুবরণ করবে, তার ৩য় নম্বর পরিণতি হচ্ছে তার কবর জগতে তার ৩ নম্বর পরিণতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটার জন্য একটি অজগর সাপ নির্ধারণ করে দিবেন। নাউযুবিল্লাহ। এই অজগর সাপ কোন আকৃতির হবে? হাদিসের মধ্যে আছে যে এই অজগর সাপটি হবে আগুনের তৈরি। এই অজগর সাপ এর চোখ থাকবে আগুনের মতো, ভয়ঙ্কর আগুনের মতো। আর এই সাপের সুর যা আছে, এই সুরটা থাকবে লোহার মতো শক্ত। বেনামাজি ব্যক্তিকে কবরে যখন রাখা হবে, তার ৩য় নম্বর শাস্তি হচ্ছে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ভয়ঙ্কর সাপ নির্ধারণ করে দেবেন, যে সাপের চোখ থাকবে আগুনের তৈরি আর সুর থাকবে লোহার মতো শক্ত। এই সাপটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জন্য নির্ধারণ করে দেবেন। এই সাপ এসে এই বান্দাকে জিজ্ঞাসা করবে, হে বান্দা, হে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। তখন এই ব্যক্তি জিজ্ঞাসা করবে, কিসের জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছেন? এই সাপ বলবে, হে বান্দা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন নামাজ, আল্লাহর গোলামি করার জন্য, নামাজ পড়ার জন্য। কিন্তু রে বান্দা, দুনিয়াতে তুমি আল্লাহর গোলামি করোনি, আল্লাহর ইবাদত করোনি, আল্লাহর নামাজ, আল্লাহ যে নামাজ ফরজ করে দিয়েছেন সেই নামাজটুকু তুমি পড়োনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমার কাছে পাঠিয়েছেন দংশন দেওয়ার জন্য। হে বান্দা, তুমি ফজরের নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছো, তোমার কোনো কারণ নেই, বিনা কারণে তুমি ফজরের নামাজটা ছেড়ে দিয়েছো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন, সূর্য যতক্ষণ পর্যন্ত উদয় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে দংশন করব, তোমাকে কামড়াতে থাকব। এরপর হে বান্দা, তুমি জোহরের নামাজ পড়োনি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন আমি জোহরের নামাজ থেকে নিয়ে শুরু করে আসর পর্যন্ত, আসরের নামাজ পর্যন্ত এইভাবে তোমাকে দংশন করতে থাকবো। নাউযুবিল্লাহ। এই সাপ আরো বলবে, হে বান্দা, তুমি আসরের নামাজ কোনো কারণ নেই এমনিতে তুমি ছেড়ে দিয়েছো, বাজারে হাটে মাঠে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে তুমি আসরের নামাজটুকু ছেড়ে দিয়েছো। রে বান্দা, আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন আমি আসরের নামাজ থেকে শুরু করে মাগরিবের নামাজের আগ পর্যন্ত তোমাকে এভাবে দংশন করব, তুমি আসরের নামাজ পড়োনি এই জন্য। হে বান্দা, তুমি মাগরিবের নামাজটুকু এইভাবে তুমি ছেড়ে দিয়েছো, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন এইভাবে আমি তোমাকে মাগরিবের নামাজ থেকে শুরু করে এশার নামাজের আগ পর্যন্ত তোমাকে এভাবে দংশন করতে থাকবো। আল্লাহ আমাকে বলে দিয়েছেন, কারণ হচ্ছে তুমি বিনা কারণে মাগরিবের নামাজটি ছেড়ে দিয়েছো, অথচ আল্লাহ বলেছেন তুমি মাগরিবের নামাজ পড়ার জন্য। কিন্তু রে বান্দা, দুনিয়ার মানুষের পিছনে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার ব্যস্ততার পিছনে পড়ে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করেছ, যার কারণে আল্লাহ আমাকে নির্ধারণ করে দিয়েছেন আমি তোমাকে এশার নামাজ পর্যন্ত এভাবে দংশন করব। নাউযুবিল্লাহ। এইভাবে এই সাপ মাগরিবের নামাজ থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত দংশন করবে, আর এশার নামাজ থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত আবার এইভাবে দংশন করতে থাকবে, কামড় দিতে থাকবে। বলবে, হে বান্দা, আল্লাহ তাআলা বলেছেন আপনি এশার নামাজ পড়ার জন্য, কিন্তু রে বান্দা তুমি তোমার ছেলে মেয়েদের সাথে আলাপ আলোচনা গল্প গুজব করে কাটিয়েছ।
আলাপ আলোচনা করে তুমি সারাটা রাত কাটিয়েছো, এশার নামাজ পড়োনি, অবহেলা করে তুমি এশার নামাজ ছেড়ে দিয়েছো। আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি এশার নামাজ পর্যন্ত তোমাকে এইভাবে দংশন করব। নাউযুবিল্লাহ। এইভাবে সাপ মোট কথা হচ্ছে 24 ঘন্টা এই সাপ, এই অজগর সাপ এই বেনামাজি ব্যক্তিকে দংশন কামড়াতে থাকবে। নাউযুবিল্লাহ। তাহলে নামাজ না পড়ার পরিণাম খুব ভালো না? অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। আফসোস, হায় আফসোস। অথচ আমরা বিনা কারণে, আপনার অসুবিধা থাকাটা স্বাভাবিক, আমার অসুবিধা থাকা স্বাভাবিক, কিন্তু মসজিদে আসতে পারলাম না এই জন্য কি আমি নামাজ একেবারে ছেড়ে দেব? তা শেষ নয়। হে বান্দা, এই আযাব শেষ নয়, এটি তো হচ্ছে কবরের আযাব, কিন্তু এর থেকে তো আরো বড় আযাব রয়েছে হাসরের মাঠ। কবরের মাঠ থেকে যখন, কবরের জগৎ থেকে যখন হাসরের মাঠ কায়েম হবে, হাসরের মাঠে বেনামাজিদের বিচার আরো কঠিন হবে, কঠিন, অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বেনামাজিদের হিসাব করবেন কঠোরভাবে। বেনামাজিদের প্রতি আল্লাহর ঘৃণা থাকবে, ঘৃণা থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহর কি থাকবে? ঘৃণা থাকবে। নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে আছে যে বেনামাজির কপালে বিভিন্ন 3 ধরনের দাগ থাকবে। একটা দাগ হচ্ছে হে আল্লাহর হক নষ্টকারী, হে বেনামাজি, হে আল্লাহর হক নষ্টকারী, এভাবে কপালে লেখা থাকবে। নাউযুবিল্লাহ। হে মুসলমান, এই নামাজ অনেক, নামাজ ছাড়ার পরিণতি অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। অথচ আফসোসের বিষয় আমরা নামাজ পড়ি। এই জাহান্নাম অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। হে বান্দা, এই জাহান্নাম অনেক ভয়ঙ্কর, এই জাহান্নাম অনেক ভয়ঙ্কর। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে দলে দলে দলবদ্ধভাবে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, যারা আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ বলেছেন আমি এক, আমার সাথে অন্য কেউ শরীক নেই, কিন্তু বলল না আপনার সাথে আরো শরীক আছে, কুফরি করলো। আল্লাহ বলেছেন নামাজ পড়ার জন্য, বান্দা নামাজ পড়ল না। এই সমস্ত মানুষের জন্য আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, আর জাহান্নামীরা দলে দলে জাহান্নামে প্রবেশ করবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা জাহান্নামী, যারা কুফরি করেছে, তারা দলে দলে দলবদ্ধ হয়ে জাহান্নামের দিকে আগাবে, এগুতে থাকবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা, যখন তারা জাহান্নামের দরজার কাছে পৌঁছে যাবে, জাহান্নামী যে সমস্ত মানুষ আছে, যখন তারা জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, এই সমস্ত জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলার হুকুমে এই জাহান্নামের দরজা কি খুলে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। ওয়াকালা লাহুম খাজানাতুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই জাহান্নামকে তদারকির জন্য, এই জাহান্নামকে পরিচালনার জন্য, এই জাহান্নামকে দেখাশোনার জন্য কিছু ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। তারা এই গেটের মধ্যে থাকবেন, দরজা খুলতেই তারা উপস্থিত। وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم। এই জাহান্নামের রক্ষী যারা আছে তারা বলবেন, হে দুনিয়ার মানুষেরা, হে মানুষ, হে জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোনো রসুল যাননি? তোমাদের কাছে কি কোনো নবী যাননি? তোমাদের কাছে কি কোনো নবী আগমন করেননি? যে নবী ইয়াতলুনা আলাইকুম, যে নবী তোমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত নিদর্শনগুলো তিলাওয়াত করে পাঠ করে শুনিয়েছেন, এমন কোন নবী কি জাননি? ওয়ায়ুযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। হে জাহান্নামীরা, তোমাদেরকে কি কোনো নবী সংবাদ দেননি যে তোমরা যদি কাফির হও, তোমরা যদি জাহান্নামী হও, তাহলে তোমরা এইভাবে জাহান্নামের সাথে তোমাদের মোলাকাত হবে? এটা কি তোমাদেরকে বলেননি? কালু বালা। জাহান্নামীরা উত্তরে বলবে, হ্যাঁ অবশ্যই অবশ্যই। জাহান্নামীরা উত্তরে কি বলবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের কাছে রসুল এসেছেন, আমাদের কাছে রসুল এসেছেন, আমাদেরকে জাহান্নামের বিষয়ে বয় দেখিয়েছেন, জাহান্নাম সম্পর্কে আমাদেরকে বর্ণনা দিয়েছেন। কিন্তু আফসোস, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কিন্তু আফসোস, আল্লাহর কথা, আল্লাহর ইচ্ছা আমাদের জন্য কি জাহান্নাম প্রস্তুত। আমাদের জন্য আল্লাহর ফয়সালায় রয়েছে যে আমাদের জন্য কি রয়েছে? জাহান্নাম, যার কারণে আমরা হেদায়েত প্রাপ্ত হইনি। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কিন্তু কাফির মুশরিক যারা রয়েছে তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা হচ্ছে জাহান্নাম। এজন্য আমরা এই সমস্ত নবী রাসূল যাওয়ার পরেও আমরা কি করতে পারিনি? হেদায়েত পাইনি। এরপরে শেষ নয়, এই জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলা হবে। আল্লাহ তাআলা বলেন, কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা। যারা জাহান্নামী আছেন তাদেরকে বলা হবে, কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা বলবেন, হে জাহান্নামীরা, হে জাহান্নামের অধিবাসী যারা আছো, তোমরা এই জাহান্নামের দরজা দিয়ে চিরস্থায়ীর জন্য প্রবেশ করো। হায় হায় আফসোস, আল্লাহ বলবেন, হে জাহান্নামীরা, কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা। এই জাহান্নামে প্রবেশ করা শুধু প্রবেশ নয়, খালিদিনা ফিহা, চিরস্থায়ী প্রবেশ করো। নাউযুবিল্লাহ। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। যারা অহংকারী করেছে, বড়ত্বই দেখিয়েছে, পৃথিবীতে নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করেছে যে আমি তো কোটি কোটি টাকার মালিক, আমার কি নামাজের আর প্রয়োজন আছে? আমার ব্যাংকে কোটি কোটি টাকা আছে, যে সময় যত টাকা প্রয়োজন ব্যাংক থেকে উত্তোলন করব আর যা ইচ্ছা তাই খাবো। খাও দাও ফুর্তি করো, এইভাবে একটা কথা আছে না? এইভাবে যারা নিজেকে বড়ত্বই দেখিয়েছে, অহংকারী করেছে, নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করেছে, তাদের এই নিকৃষ্টতম স্থান হচ্ছে জাহান্নাম। এই জন্য বেরাদুল ইসলাম, এই জাহান্নাম শব্দটা একবার ছোট্ট, কিন্তু এর ভিতরে রয়েছে অনেক অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিণতি। এই তো একরকম আয়াত বললাম,
কোরআনে করিমে জাহান্নাম সম্পর্কে অনেক 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 আয়াত আছে। এই জন্য আমরা যারা নামাজ পড়ি না, নামাজ না পড়ার কত ধরনের ক্ষতি হতে পারে আমি প্রায় 15টি আপনাদের সামনে পরিণতি বললাম। একটি হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটি স্বপ্নের কথা বলেছেন। এই হাদিসটা পরে বলবো। আরেকটি হাদিস আছে, যে সমস্ত মানুষ নামাজ পড়ে না তারা জিনাকারী ব্যক্তির চাইতেও আরো জঘন্যতম অপরাধী। সকলে বলি নাউযুবিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের যুগের একটি ঘটনা বলি আপনাদেরকে। একবার হযরত মূসা আলাইহিস সালামের কাছে একজন মহিলা আসলো। হযরত মূসাকে সম্বোধন করে বলল, হে মূসা, আমি একজন জিনাকারিণী মহিলা। হে মূসা, আমি একজন পাপিষ্ঠ মহিলা, আমি জিনার কাজ করি। আমার এই জিনার মাধ্যমে আমার গর্ভে একটি সন্তানও এসেছে। সেই সন্তানটির জন্মগ্রহণ করার পর আমি এই সন্তানটিকে মেরে ফেলেছি। হে মূসা, কিন্তু এখন আমার ইচ্ছা হচ্ছে আমি তওবা করে ভালো হয়ে যাব, আল্লাহর বান্দি, আল্লাহর খালিস মুখলিস বান্দি হয়ে যাব। মূসা আলাইহিস সালাম এই মহিলাকে উদ্দেশ্য করে বললেন, হে মহিলা, যাও যাও, তুমি কি আমাদেরকেও তোমার এই সমস্ত কাজে জড়িত করতে চাও? যাও, তুমি এখান থেকে সরে যাও। মূসা আলাইহিস সালামের এই কথা শুনে এই মহিলাটি ঘাবড়ে গেল, তার অন্তরে অনেক ভয় চলে আসলো। আমি যদি এখানে অপেক্ষা করি হয়তো মূসা আমাকে মেরে ফেলবে, অন্য কিছু করে ফেলবে। এই মহিলার অন্তরে ভয় চলে আসলো। মহিলা চলে গেল। কিছুক্ষণ পর হযরত জিবরিল মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন, হে মূসা, তুমি বলো তো জিনের চাইতে কি আরো কোনো জঘন্যতম কাজ আছে? জঘন্যতম কি অপরাধ আছে? মূসা আলাইহিস সালাম জিবরিলের উত্তরে বললেন, হে জিবরিল, জিনের চাইতে তো আর কোনো জঘন্যতম কাজ আমার জানা মতো নেই। হযরত জিবরিল মূসাকে সম্বোধন করে বললেন, হে মূসা, আপনি যা বুঝেছেন তাই নয়। আপনি যে কিছুক্ষণ আগে একজন মহিলাকে তাড়িয়ে দিয়েছেন, যে মহিলা আপনার কাছে এসেছিল তওবা করার জন্য, হে মূসা, তুমি জেনে রাখো এই জিনার চাইতেও আরো জঘন্যতম অপরাধী ব্যক্তি হচ্ছে বেনামাজি, যে নামাজ ছেড়ে দেয়। নাউযুবিল্লাহ। এই জিনাকারী ব্যক্তি চাইতেও আরো বড় অপরাধী হচ্ছে ওই ব্যক্তি যে নামাজ ছেড়ে দেয়। নাউযুবিল্লাহ। এই দেখেন নামাজ ছাড়ার পরিণতি কতটুকু। এইভাবে অনেক অনেক ঘটনা, অনেক অনেক ওয়াকিয়া আছে যে এই নামাজ, যে সমস্ত মানুষ নামাজ পড়ে না তাদের অনেক পরিণতি আছে, অনেক পরিণতি আছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি স্বপ্নের কথা বলে আমি শেষ করব। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর তার সাথীদেরকে সম্বোধন করে বললেন, হে আমার সাথীরা, আমি গত রাত্রে একটি স্বপ্নে দেখলাম যে আমাকে দুজন সঙ্গী আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, আমাকে কোথাও নিয়ে যাচ্ছেন। আমি তাদের সাথে এই সফর সঙ্গী হিসেবে গেলাম। আমাকে তারা জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। আর জাহান্নামে দেখলাম বিভিন্ন ধরনের মানুষকে বিভিন্ন পদ্ধতিতে শাস্তি দেওয়া হচ্ছে। এই শাস্তিগুলোর মধ্যে একটি শাস্তি আমি দেখছি জাহান্নামে, যে একজন মানুষের মাথায় পাথর মারা হচ্ছে, বেজান তার মাথায় পাথর ছোড়া হচ্ছে। আর এই পাথর মারার কারণে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। নবীজি বলেন, আমি দেখলাম এই ব্যক্তির মাথায় বারবার পাথর মারা হচ্ছে। এই পাথর মারার কারণে
তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আর এই পাথরটি তার মাথার মধ্যে মারার কারণে ডেঙ্কে পাথরটি অনেক দূরে চলে যায়। আবার এই পাথরটিকে এনে আবার এই ব্যক্তির মাথার মধ্যে আবার মারা হয়। এইভাবে এই ব্যক্তির উপর বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে মাথার মধ্যে পাথর ছোড়া হচ্ছে। এই পাথরটি পুনরায় ফিরে আসার আগ পর্যন্ত দেখা যায় এই ব্যক্তির মাথাটি আবার ভালো হয়ে যায়। এইভাবে এই ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, এই ব্যক্তিকে এইভাবে শাস্তি দেওয়ার কারণ কি? এই ব্যক্তিকে এই পদ্ধতিতে শাস্তি দেওয়ার কারণ কি? তখন তারা আমাকে উত্তর দিলেন, এই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে দুনিয়াতে কোরআন সম্পর্কে অবগত ছিল, কোরআন তিলাওয়াত জানতো। এই ব্যক্তি কোরআন তিলাওয়াত করতো না আর ফজরের নামাজ ছেড়ে দিত, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে এই ধরনের শাস্তি দিচ্ছেন। সকলে বলি নাউযুবিল্লাহ। এখন দেখেন বেরাদান ইসলাম, জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর আর বেনামাজির শাস্তি কত ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। কারণ হাদিসের মধ্যে আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। এই জন্য বেরাদান ইসলাম, আমরা হেলায় দুলায় নিজের জীবনকে নষ্ট করব না, নিজের জীবনকে নষ্ট করব না। নামাজের ব্যাপারে আমরা অবহেলা করব না, কিছুতেই অবহেলা করব না, কিছুতেই অবহেলা করব না। নামাজের গুরুত্ব ফজিলত কতটুকু আমি এক জুমায় বলেছি, আজকে বললাম এই নামাজ ছাড়ার কতটুকু ভয়ঙ্কর পরিণতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন নামাজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। মসজিদে যখন আজান হবে, আমার যেই কাজ থাকুক না কেন, আমি আমার এই কাজকে পিছনে ফেলে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি সর্বপ্রথম নামাজ আদায় করব। বিশেষভাবে আসরের নামাজ, মাগরিবের নামাজ মানুষ অনেক সময় আলাপ আলোচনা, বাজারে ঘোরাফেরা ইত্যাদির মধ্যে ছেড়ে দেয়, বাড়িতে কাম ইত্যাদির কারণে ছেড়ে দেয়। এশার নামাজ হেলায় দুলায় গফ আলোচনা ইত্যাদির মধ্যে মানুষ ছেড়ে দেয়। ফজরের নামাজ ঘুমের মাধ্যমে মানুষ ছেড়ে দেয়। জোহরের নামাজ অলসতাবত আমরা ছেড়ে দিই। এই সবগুলোকে পিছিয়ে এই জিনিসটা আমাদের অন্তরে আনতে হবে যে এই দুনিয়াটা স্থায়ী নয়, আমি এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব, আমার আল্লাহর কাছে আমার সাক্ষাৎ হবে। আল্লাহ হচ্ছেন কিয়ামতের দিন আমার হিসাব নেবেন। এই জিনিসটা সবসময় আমি ফিকির করব, সব সময় আমি ফিকির করব যে আমি এই দুনিয়াতে থাকবো না, চলে যাব, এটা নিশ্চিত। থাকবো না এটা নিশ্চিত। তাহলে আপনি কিসের জন্য নামাজ ছাড়ছেন? কিসের জন্য নামাজ ছাড়েন? এই প্রশ্নটা নিজের বিবেকের সাথে সব সময় করবেন যে আমি তো এই দুনিয়াতে থাকবো না, তাহলে আমি কিসের জন্য নামাজ ছাড়ি? আর কিয়ামতের দিন যখন আমার নামাজের হিসাব না হবে, তাহলে আমি কিসের জন্য নামাজ ছাড়ি? আর আখিরাতের জীবন, সেই জীবনটা হচ্ছে তো আমার জন্য স্থায়ী জীবন। স্থায়ী জীবনের জন্য আমি কি করছি? এই ফিকিরটা আমরা সব সময় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ সমঝ দান করুন। আর সময় মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত ফরক।